নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতেছিলাম। আমি ইতিমধ্যেই ত্রিকোণমিতির ইতিহাস এবং ত্রিকোণমিতির কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করে ফেলেছি। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতির বর্গের সূত্র। বর্গের সূত্র, তো ত্রিকোণমিতির বর্গের তিনটা সূত্র আছে। আমি তিনটা সূত্র একটু ছোট করে লিখি। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ সাইনের উপর যদি স্কোয়ার দিই এবং কজের উপর যদি স্কোয়ার দিই সেটা 1 হয়। যেহেতু স্কোয়ার সে কারণে এই সূত্রগুলোর নাম হচ্ছে বর্গের সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। 3 নম্বর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই তিনটা সূত্রের একটা প্রমাণ পারলে বাকিগুলো পারবা। তো সাধারণত 1 নম্বর প্রমাণটা তোমাদের বইতে দেওয়া আছে। আমি 2 অথবা 3-এর যে কোনো একটা প্রমাণ তোমাদের করে দেখাই। 3 নম্বরটা করে দেখায় যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো এটা প্রমাণ করতে হলে যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়েই ত্রিকোণমিতি আলোচনা করে, সুতরাং একটা সমকোণী ত্রিভুজ লাগে। সমকোণী ত্রিভুজটা আঁকাই। প্রথমে চিত্রে একটা সমকোণী ত্রিভুজ আঁকাবা। ধরো এটা ABC সমকোণী ত্রিভুজ। এখন দেখো আমার বাম পক্ষ হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো আমরা কোসেক স্কোয়ার থিটার মান বের করি। যে কোসেক স্কোয়ার থিটা এটাকে লেখা যায় কোসেক থিটা দিয়ে তার স্কোয়ার, মানে এখানে স্কোয়ার দেওয়া যায়, মোটের উপর স্কোয়ার দিয়েও তাই। তো কোসেক থিটা সমান আমরা কি জানি, আমরা কিন্তু শিখছি কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। আচ্ছা এইখানে কি হয়, এখানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এটা থিটা, অতিভুজ হচ্ছে বিসি বাই লম্ব কি এসি, অর্থাৎ এখানে লেখা যায় কি বিসি বাই এসি এর স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তারপরে আমার কট স্কোয়ার থিটা বের করতে হবে। কট স্কোয়ার থিটা সমান কট থিটা দিয়ে তার স্কোয়ার লেখা যায়। তাহলে কট সমান কি, কট থিটা সমান আমরা শিখেছি ভূমি বাই লম্ব। এখানে ভূমি কত এবি আর লম্ব কত এসি, অর্থাৎ এবি বাই এসি। এবি বাই এসি দিয়ে তার স্কোয়ার হয় কি এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তো আমার বাম পক্ষ তো এটা থেকে এটা বাদ দিতে হবে, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা লিখতে হবে। এখন লিখি, অর্থাৎ বাম পক্ষ কি আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তো কোসেক স্কোয়ার থিটা কিন্তু পেয়ে গেছি। কোসেক স্কোয়ার থিটা হচ্ছে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার মাইনাস কট থিটা সমান কট স্কোয়ার থিটা সমান পাইছি যে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার। আমরা লসাগু করি, এখানেও এসি স্কোয়ার এসি স্কোয়ার, এসি স্কোয়ার এবং এসি স্কোয়ারের লসাগু হচ্ছে এসি স্কোয়ার। এখানে এসি স্কোয়ার ভাগ এসি স্কোয়ার 1 থাকে, 1-এর সাথে বিসি স্কোয়ার গুণ করলে বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার সমান 1, 1-এর সাথে এবি স্কোয়ার গুণ করলে এবি স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার হলো। তোমরা পিথাগোরাসের সূত্র জানো, পিথাগোরাসের সূত্র জানো যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এখানে একটু পিথাগোরাসের সূত্র খাটায় দেখি, এখানে কি হয় বলো তো? এই ত্রিভুজের ক্ষেত্রে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। তো আমরা এর এক্সচেঞ্জে এটাও লিখতে পারি যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষ ডান পাশে নিয়ে গেলাম এবং ডান পক্ষ বাম পাশে নিয়ে গেলাম। এখন দেখো এই এসি স্কোয়ারটা যদি এখানে রেখে দিই, এবি স্কোয়ারটা ওই পাশে নিয়ে যায়, তাহলে কি হয়? এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। জাস্ট এবি স্কোয়ারের আগে প্লাস আছে, ওই পাশে চলে গেলে হয়ে যায় মাইনাস। তো বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মানে কিন্তু এসি স্কোয়ার, এখানে কিন্তু সেটাই আছে। বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান কি লেখা যাবে? এসি স্কোয়ার। আর নিচেও কি এসি স্কোয়ার, কাটাকাটি করে কি হয়? 1 হয়। ডান পক্ষ দেখো 1 আছে, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই প্রমাণটাও ঠিক একই রকম, এই প্রমাণটাও ঠিক একই রকম। তো এই একটা প্রমাণ পারলে আমি আশা করি যে সবগুলো প্রমাণই পারবা। তোমাদের ত্রিকোণমিতির সূত্র এগুলাই। আমি সূত্রগুলো পরপর একটু লিখি, যে সূত্রগুলো তোমাদের শেখালাম সেগুলো একটু পরপর লিখি। প্রথমে যে সূত্রটা শিখাইছি সেটা হচ্ছে সাইন থিটা সমান
1 বাই কোসেক থিটা, এটা কিন্তু শিখাইছি। 2 নম্বর সূত্র শিখাইছি, মানে এটার সাথে লেখা যায় যে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। 2 নম্বর সূত্র হচ্ছে কস থিটা সমান 1 বাই সেক থিটা, অথবা লেখা যায় যে সেক থিটা সমান 1 বাই কস থিটা। তারপরে 3 নম্বর সূত্র শিখাইছি যে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, অথবা এটা লেখা যায় যে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এই সূত্রগুলো ফার্স্টে শিখাইছি, 3টা সূত্র, আর উল্টা করে করলে আর 3টা হয়, মোট 6টা সূত্র। এরপরে তোমাদের সূত্র শিখাইছি 4 নম্বর সূত্র, সেটা হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। 5 নম্বর সূত্র শিখাইছি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এরপরে 3টা বর্গের সূত্র, 6 নম্বর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। 7 নম্বর সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। 8 নম্বর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো তোমাদের ত্রিকোণমিতির 9.1 এর সমস্যাগুলো সমাধান করার জন্য এই সূত্রগুলোই লাগবে। 9.2 এর অঙ্কগুলো করার জন্য মান দিয়ে কিছু অঙ্ক আছে, অর্থাৎ সাইন কস ট্যান কট সেক কোসেক, এগুলোর মান জানা থাকা লাগবে। এগুলো 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোর মান জানা লাগবে। তো চলো 9.2 এর বেসিকটা একটু শিখে আসি। ওই সাইন 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত, এগুলো কিভাবে আসলো একটু শিখে আসি। দেখো আমি এখানে একটা ছক তৈরি করেছি, যেই ছকে সাইন কস ট্যান কট সেক কোসেক এই 6টা অনুপাত লেখা আছে, এবং 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ডিগ্রিগুলো লেখা আছে। অর্থাৎ এই ঘরে কি বসবে, এদিক দিয়ে আসলে সাইন, এদিক দিয়ে আসলে 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রির কত মান সেটা এই ঘরে বসবে। এই ঘরে কোনটা কি বসবে, এদিক দিয়ে গেলে কট, আর ওই দিক দিয়ে আসলে 30, অর্থাৎ কট 30 ডিগ্রির মান কত সেটা এই ঘরে বসবে। তো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 হয়, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ হয়, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 হয়, 60 ডিগ্রির মান √3/2, আর 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো এই যে মানগুলো, এই মানগুলো আসলে সাইন 0 ডিগ্রির মান 0ই হয়, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো মনে রাখার, প্রথমটা যদি মনে রাখতে পারো বাকি সবগুলো তোমরা পারবা, প্রথমটা মনে রাখতে পারলে বাকি সবগুলো প্রথমটা থেকে আসছে। তো প্রথমটা এমনি মুখস্থ করতে পারবা, 0, 1/2, 1/√2, √3/2 আর 1। তো তারপরে অনেকে মনে রাখার একটা উপায় বলে, উপায়টা হচ্ছে আমি 0 থেকে 4 পর্যন্ত লিখব, 0, 1, 2, 3, 4। এই 4 পর্যন্ত লেখার পরে প্রত্যেকটারে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করার পরে তারপরে রুট করব, প্রত্যেকটারে রুট করব। মনে আছে তো, 0 থেকে 4 পর্যন্ত লিখলাম, 0, 1, 2, 3, 4, তারপরে প্রত্যেকটারে 4 দ্বারা ভাগ করলাম, তারপরে রুট করলাম। 0 বাই সামথিং মানে কিন্তু 0, আর √0 মানে কিন্তু 0ই হয়। 1/4 কে রুট করলে এই রুট কিন্তু দুটোর উপরেই আছে, 1 কে রুট করলে 1 হয়, আর 4 কে রুট করলে কিন্তু 2 হয়, 1/2। এটা দেখো, এই যে √2 উপরে হয় আর নিচে হচ্ছে √4, তো √4 মানে কিন্তু 2, যে √2 লিখলাম, আর 2 কে কিন্তু √2 × √2 লেখা যায়, √2 আর √2 গুণ করলে 2 হয়, একটা √2 কেটে যায়, 1/√2 থাকে কিন্তু এখানে, অর্থাৎ 1/√2, 45 ডিগ্রির মান। তারপরে 60 ডিগ্রির মান √3, 3 কে রুট করলে √3, আর 4 কে রুট করলে 2, √3/2, আর 4/4 মানে 1 কে রুট করলে কি হয়, 1ই হয়। তো এইভাবে অনেকে শিখায়, তো এভাবে শেখার থেকে এটা একটা নাম মুখস্থ করে ফেলবো, মুখস্থ করাই ভালো। এরপরে কস উল্টা হবে সাইনের উল্টা, অর্থাৎ সাইন 90 যা হবে কস 0 তাই হবে, এইভাবে আসবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান 1 হবে, ওর 90 যা এর 0 তাই, তো এর 30 যা হবে ওর 60 উল্টা দিক দিয়ে আসবে, তাহলে এটা কত হবে, √3/2।
এখন উল্টা দিক দিয়ে এইটা 1 1 √3/2 এইখানে এসে তো দুটোই সেম হয়ে যায়, হয় হচ্ছে 1/√2। আবার এইখানে আসবে কত হাফ, এখানে আসবে কত 0, বুঝতে পারছো কিনা? মানে ওর 0 থেকে 90 পর্যন্ত সিরিয়ালি যা গেছে আর এর উল্টাভাবে আসবে 90 থেকে 0 পর্যন্ত সিরিয়ালি মানটা হবে, অর্থাৎ ওর সাইনের 90 ডিগ্রির মান যা কজের 0 ডিগ্রির মান তাই, সাইনের 0 ডিগ্রির মান যা কজের 90 ডিগ্রির মান তাই। কিভাবে এটা হয় তোমরা উচ্চতর গণিত যারা সায়েন্সের স্টুডেন্ট আছে উচ্চতর গণিত যখন শিখবা 8.3-এ এটার ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে এটা হয়। এরপরে দেখো ট্যান, আমি কিন্তু সূত্রগুলো যখন শিখাইছি তখন শিখাইছি ট্যান মানে হচ্ছে সাইন বাই কজ, অর্থাৎ সাইন 0/cos 0 মানে হচ্ছে ট্যান 0। তো সাইন 0-র মান 0, cos 0-র মান 1, 0/1 মানে কি 0, 0/something মানে 0। তারপরে এটা কত হয় হাফ বাই, মানে ট্যান 3-এর মান কত হবে হাফ বাই √3/2, অর্থাৎ হাফ ভাগ, এরকম লিখি আমরা যে হাফ ভাগ √3/2। তো হাফ গুণ দিলে কি হয় 2/√3 হয় না, 2 কেটে যায় কি হয় 1/√3, 1/√3। এটা ভাগ করে দেখি 1/√2 ভাগ 1/√2, 1/√2 গুণ √2/1, √2 কেটে যায় 1 হয়, অর্থাৎ ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। কিভাবে হলো সাইন 45/cos 45, যেহেতু সাইন থিটা বাই cos থিটা সমান ট্যান থিটা। এটা আমরা করি √3/2 ভাগ 1/2, উল্টায় দিলে কি হয় √3/2 গুণ 2/1, 2 কেটে যায় √3। এটা কি হয়, অর্থাৎ ট্যান 90 ডিগ্রি কি হবে সাইন 90/cos 90, সাইন 90-এর মান 1, cos 90-এর মান 0। মনে রাখবা কোনো কিছু নিচে যদি 0 থাকে তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়। আচ্ছা এটা বুঝতে পারছো কিনা? অবশ্যই বুঝতে পারছো মনে হয়। এরপরে কট করবা কি, কট হচ্ছে ট্যানের উল্টা দিক দিয়ে যাবে, অথবা দুইভাবে করা যায়। একটা হচ্ছে কট ট্যানের উল্টা দিক দিয়ে যায়, যেমন cos সাইনের উল্টা দিক দিয়ে গেল, অথবা cot থিটা সমান কিন্তু cos থিটা বাই sin থিটা। তুমি cos থিটা বাই sin থিটা যদি করো তাহলে এটা বাই এটা, এটা বাই এটা এখানে বসবে, এটা বাই এটা এখানে বসবে, এটা বাই এটা এখানে বসবে, এটা বাই এটা এখানে বসবে। অথবা ট্যানের উল্টা দিক দিয়ে যায় তো সহজ, অত ভাগ করতে যায় কে, অর্থাৎ এখানে বসবে অসংজ্ঞায়িত, এখানে বসবে √3, আর এখানে তো 1, উল্টা দিক দিয়ে আসলে এটা মিলে যায়, এটা 1/√3, এটা কি 0। অথবা cos বাই sin করলে কিন্তু এগুলোই আসবে, অর্থাৎ 1/0 মানে কিন্তু অসংজ্ঞায়িত হয়, হ্যাঁ নিচে 0 থাকলে অসংজ্ঞায়িত। সেকটা কার উল্টা বলো তো, সেক কিন্তু cos-এর উল্টা, sec থিটা সমান 1/cos থিটা, অর্থাৎ cos থিটা যা আছে সেটারই উল্টায় দিলে sec থিটা হবে। উল্টা মানে এদিক দিয়ে না, উল্টানো, লব বাই হরকে হর বাই লব করতে হবে। তো sec cos-এর উল্টা, cos ভাবো এখানে 1 এর নিচে কিন্তু 1 আছে, উল্টায় দিলে 1/1ই হয়, অর্থাৎ sec 0-এর মান কি হয় 1 হয়। এটা উল্টালে কি হয় 2/√3, এটা উল্টালে √2/1 হয়, নিচে 1 বসে না √2 হয়, এটা কি হয় 2/1 মানে 2। এটা কি হয় বলো, 0-র নিচে কিন্তু 1 থাকে, যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, যে কোনো সংখ্যা, তাহলে 1/0 মানে কি অসংজ্ঞায়িত হয়ে যায় উল্টায় দিলে। আর তোমরা জানো যে কোসেক হচ্ছে সাইনের উল্টা, অথবা কোসেক হচ্ছে কজের উল্টা দিক দিয়ে যাবে, অর্থাৎ cos 90 যা হবে কোসেক 0 তাই হবে। অথবা সাইনকে উল্টায় দিলে যেটা হয়, এখানে 1 আছে 1/0 অসংজ্ঞায়িত, এটা 2 হয়, 2/1 দেখো 2 হয় 2, এটা √2/1 √2, এটা 2/√3 হয়, দেখো 2/√3, আর এটা 1, উল্টা দিক দিয়ে যাবে। অর্থাৎ cos সাইনের উল্টা দিক দিয়ে, cot ট্যানের উল্টা দিক দিয়ে, কোসেক সেকের উল্টা দিক দিয়ে হয়। অর্থাৎ সাইনটা যদি মনে রাখতে পারো বাকি সবগুলোই মনে রাখতে পারবা, খুব সহজেই মনে রাখতে পারবা। তো একটা ঝামেলা কি হয়, তাহলে তোমাদের যদি ট্যান বা কট দিয়ে কোনো প্রশ্ন আসে তাহলে কি শখটা করে নিতে হবে, যেহেতু একটার সাথে আরেকটা রিলেটেড, তো করে আসলে তখন নিতে গেলে টাইম পাবা না। তো সেখানে সব থেকে ভালো উপায় হচ্ছে আমি যেটা করেছিলাম, আমি সাইনটা মুখস্থ করছিলাম আর ট্যানটা মুখস্থ করছিলাম। তোমরা সাইন আর ট্যানটা মুখস্থ রেখে দেখো, বাকিগুলো খুব সহজেই এমনি একটু ভাবলেই পারবা। আর গণিতের জন্য কিন্তু টাইম কম পাওয়া যায়, এক এক সেটের জন্য 18 থেকে 19 মিনিট টাইম পাওয়া যায়।
তো এক সেট প্রশ্ন পুরো ক খ গ করার জন্য 18 থেকে 19 মিনিট টাইমে কিন্তু হয় না যদি খুব ভালোভাবে অঙ্কগুলো না পারো। তো সে কারণে এইভাবে টাইম নষ্ট করা তোমাদের আসলেই সময় নেই, সে কারণে এইগুলো মুখস্থ করে ফেলতে হবে। বুঝেছো? ঠিক আছে, এরপরে মুখস্থ করে ফেলতে হবে। তো আমরা 9.1 এবং 9.2 এর বেসিকগুলো কিন্তু শিখে ফেলেছি। আমরা এরপরে পরবর্তী ক্লাসে আমরা 9.1 এবং 9.2 এর অঙ্কগুলো সিরিয়ালি বোর্ডে সমাধান করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।